আরে ভাই শুভেন্দু অধিকারীকে জেলে ভরার কথা তো বলেছে বলে অন্য বক্তব্য পুরো ফেটে গেছে। কেন শুভেন্দু অধিকারী মুখের উপরে মুখ দিয়ে কথা বলি, বিজেপি সরকারের মুখের উপরে মুখ দিয়ে কথা বলি, বিজেপির প্রত্যেকটা নেতার মুখের উপর মুখ দিয়ে কথা বলি, আবার টিএমসির প্রত্যেকটা নেতার উপর মুখের উপর মুখ দিয়ে কথা বলি, কিন্তু আমি কাউকে ধারণা যে অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলি। কিন্তু এই যে বিজেপির সরকার, এটা শুভেন্দু অধিকারী শুধু মুসলমানদেরকে টার্গেট করে জেলে ভরছে, কিন্তু হুমায়ুন কবির যখন একটা মন্তব্য করছে তাকে জেলে ভরার কথা বলছে, একটু সাধারণ তিনটা কর্মীকে খামকে জেলে ভরলো কেন? যে অন্যায় করছে তাকে বলুন, আপনি হুমায়ুন কবির অন্যায় করছে, হুমায়ুন কবির জেলে ভরুন না, আপনাকে কেউ মনে করছে না। কিন্তু যখন অন্যায় করছে আপনিও কিন্তু অন্যায় করছেন, যখন আপনি বলছেন মুসলমানকে ঠিক সাইজ করে দেবো, সিধা করে দেবো, যখন দিলীপ ঘোষ বলছে এখানে নামাজ না পড়ে তুমি পাকিস্তান চলে যাও, বাংলাদেশ পড়ে চলে যাও, তখন আপনার সরকার কি করে? হরে কৃষ্ণ যখন বড় বড় কথা বলে মুসলমানকে গালাগালি যা মুখে আসে তাই বলে দেয়, অর্জুন সিং মারার হুমকি দেয় ডাইরেক্ট, তখন আপনার আইনটা কোথায় যায়? তখন আপনার আইন কোথায় থাকে? আর আপনি বলছেন সবারই সাথে সবারই বিকাশ, আপনার এই কথাটা মুখে মানায় না। আপনি সরকার আছে, সরকার আছেন বলে আপনি যেটা বলবেন সেটা কিন্তু হবে, এরকম কিন্তু না। আপনি জেলে বললে সবাইকে ভরেন, হুমায়ুন কবিরকে ভরেন, দিলীপ ঘোষকে ভরেন, শুভেন্দু অধিকারীকেও ঢুকতে হবে জেলে, অরিজিৎ সিংকেও ঢুকতে হবে, হরে কৃষ্ণকেও ঢুকতে হবে। কিন্তু আপনি পুরো মুসলমানদেরকে টার্গেট করে আপনি জেলে ঢুকাচ্ছেন, হুমায়ুন কবিরকে জেলে ঢুকাচ্ছেন সেটা ভালো কথা, কিন্তু হুমায়ুন কবির যে তিনটা কর্মীকে আপনি জেলে ঢুকাচ্ছেন, কিন্তু সে কি কারণে হলো? তারা কোনো বক্তব্য দেয়নি, তারা কোনো ভাষণ দেয়নি, তাদেরকে কেন আপনি জেলে ঢুকাচ্ছেন? হুমায়ুন কবিরকে ঢুকান, কিন্তু হুমায়ুন কবিরকে যখন আপনি জেলে ঢুকাচ্ছেন, তখন আপনি যখন মুসলমানদেরকে বলছেন একবার ঠিক করে দেবো, সিধা করে দেবো, তখন কি আপনি জেলে ঢুকবেন না? দেখুন দিলীপ ঘোষ বলছে আমাদের হিন্দুস্তানে নামাজ পড়া বাদ দিয়ে তুমি পাকিস্তানে চলে যাও, পাকিস্তানে যে নামাজ পড়ো, বাংলাদেশে যে নামাজ পড়ো। অরিজিৎ সিং যখন প্রত্যেকটা মুসলমানকে মারার হুমকি দেয়, তখন আপনার সরকার তখন কি করে? আপনি ধরেন তাদেরকে, অ্যারেস্ট করেন। আপনি দিলীপ ঘোষকে অ্যারেস্ট করেন, হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করেন, শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হবে, হরে কৃষ্ণকে অ্যারেস্ট করতে হবে, অর্জুন সিংকেও অ্যারেস্ট করতে হবে, সবাইকে অ্যারেস্ট করতে হবে। যে উল্টা পাল্টা কথা বলবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, বুঝতে পারলে? শুভেন্দু অধিকারীকে আপনাকে খারাপ কথা বলছি না, আমি ভালো কথাই বলছি। মানুষ সবকার সাথে সবকা বিকাশ করতে গেলে যে অন্যায় করবে তাকে আপনাকে অ্যারেস্ট করতে হবে। আর আর আমার যারা আমার ভাই ভিডিওটা দেখো তাদের জন্য বলছি, ভাই আমরা কি ভাই নাচে গানে ভিডিও করি? আমরা নাচে গানে তো ভাই ভিডিও করি না গো। তোমরা ভাই আমাদেরকে তোমরা সাপোর্ট করবে না, কাদেরকে সাপোর্ট করবে? যারা ভাই রাস্তাঘাটে নেচে বেড়াবে তাদেরকে ভাই সাপোর্ট করবে, তাদেরকে তুমি তোমরা ভাই সাপোর্ট করো, ঠিক আছে, কিন্তু তাদের ভিডিও বানায় নাচ গানের, তারা পুলিশের মুখোমুখি হতে হয় না, তাদের থানার মুখোমুখি হতে হয় না, কোনো পাবলিকের মার খাওয়ার মুখোমুখি হতে হয় না, কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের মুখোমুখি হতে হয়। কেন পুলিশের টর্চার কথা বলতে হয়, পুলিশের মার খেতে হয়, আমাদেরকে জেলে ঢুকতে হয়, কিন্তু তাই আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলি, যে অন্যায় করে তার বিরুদ্ধেই আমরা কথা বলি। কিন্তু ভাই তোমরা আমাদেরকে সাপোর্ট করবে না, তোমরা কাদেরকে সাপোর্ট করবে? তাই বলছে ভাই আমাদেরকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টেই আমরা এই ভিডিও আগে বাড়াবো, বুঝতে পারলে? তোমাদের দমেই আমরা ভাই সব কিছু করতে পারি, তোমরা চাইলে আমরা সব কিছু করতে পারবো, তোমরা না চাইলে আমরা কিছু করতে পারবো না। তোমরা যেখানে বলবে ভাই আমরা সেখানে যেতে প্রস্তুত, তোমাদের ভালোবাসায় আমরা সব কিছু করতে প্রস্তুত, বুঝতে পারলে? তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায় আমাদের এই জীবনটা খুব সাফল্য ভালোভাবে চলে যাচ্ছে।